আঙুল চালানো আমাদের অনেকেরই দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। অনেক সময় আমরা না বুঝতেই ফোন হাতে নিয়ে স্ক্রলিং শুরু করে দিই এবং একসময় সময়ের হিসাবও হারিয়ে ফেলি। এটি শুধুমাত্র অভ্যাস নয়, বরং আমাদের মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। লিডস বেকেট বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সিনিয়র লেকচারার আইলিশ ডিউক বলেন, প্রথমে যা বুঝতে হবে তা হলো ফোন হাতে নিয়ে স্ক্রিন অন করার পর স্ক্রলিং স্বয়ংক্রিয়ভাবেই শুরু হয়ে যায়। এই অভ্যাসটি অনেকদিন ধরে গড়ে ওঠে, আমরা এটিকে টেরও পাই না। এটি প্রায় তেমনই যেমন বাড়ি থেকে বের হওয়ার সময় দরজা বন্ধ করা। কয়েক বছর আগে আমরা একটি গবেষণা পরিচালনা করেছিলাম। এতে অংশগ্রহণকারীরা মনে করেছিলেন তারা প্রতি 18 মিনিটে একবার করে তাদের ফোন চেক করেন। তবে স্ক্রিন রেকর্ডিং ব্যবহার করার পর দেখা যায় তারা আরও ঘন ঘন ফোন হাতে তুলে নেন। স্ক্রিনের আলো জ্বলে উঠতেই সেলফোনের অ্যাপ্লিকেশনগুলোর আধুনিক ডিজাইন এবং আমাদের মস্তিষ্কের মধ্যে যেন এক শক্তিশালী সংযোগ তৈরি হয়, যা মস্তিষ্ককে তৎক্ষণাৎ সক্রিয় করে তোলে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সাইকিয়াট্রির অধ্যাপক আরিয়ান লিং এর মতে, স্ক্রলিং এর মতো অভ্যাসের জন্য মানুষের স্বভাব দায়ী হলেও পরিবেশগত কারণে এই অভ্যাস আরও প্রকট হয়ে উঠেছে। অধ্যাপক লিং বলেন, মানুষ স্বভাবগতভাবেই কৌতূহলী। আমাদের চারপাশে কি ঘটছে তা জানার প্রতি প্রবল আগ্রহ থাকে। এই কারণেই মানুষ খবর পড়ে বা রাস্তায় দুর্ঘটনা দেখলে থেমে যায়। এটি বিবর্তনের একটি অংশ যা মানবজাতির টিকে থাকার জন্য জরুরি। আর সেলফোনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি আমাদের প্রয়োজনীয় তথ্য নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করতে থাকে। কেন আমরা স্ক্রলিংয়ে আসক্ত হয়ে পড়ি? স্বয়ংক্রিয় অভ্যাস। স্ক্রলিং অনেকটা স্বাভাবিক কাজের মতো হয়ে গেছে, যেমন দরজা বন্ধ করা। আমরা অনেক সময় বুঝতেও পারি না যে এটি একটি অভ্যাসে পরিণত হয়েছে। নতুন তথ্যের প্রতি আকর্ষণ। মানুষের স্বভাবেই কৌতূহল থাকে। সামাজিক মাধ্যমগুলো আমাদের মাঝে একের পর এক নতুন কন্টেন্ট দেখায়, যা আমাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। সুখানুভূতির খোঁজ। যখন আমাদের মস্তিষ্ক নতুন বা আনন্দদায়ক তথ্য পায়, তখন ডোপামিন নিঃসৃত হয়, যা আমাদের ভালো অনুভূতি দেয়। আর এই কারণে আমরা বারবার স্ক্রল করতে থাকি। সময় উপলব্ধি হারানো। স্ক্রল করতে করতে আমরা ফ্লো স্টেটে চলে যাই, যেখানে সময় কিভাবে কেটে যাচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়ে। অধ্যাপক ডিউক বলেন, স্ক্রলিং এর সময় মানুষ এক ধরনের ফ্লোতে চলে যায়। সাইকোলজিতে ফ্লো বলতে এমন এক অবস্থা বোঝানো হয় যেখানে কেউ সম্পূর্ণভাবে একটি কাজে মগ্ন হয়ে যায়। টিকটক বা অন্য কিছু অ্যাপের অ্যালগোরিদমও ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী কন্টেন্ট দেখায়, ফলে মনোযোগ একেবারে সেগুলোর দিকে চলে যায়। ওরা আপনার পুরো মনোযোগটা কেড়ে নেবে, আর আপনি এক সময়ের পর সময়ের কোনো ধারণা না পেয়ে বসে থাকবেন। 2 ঘন্টা ধরে কোনো কিছু না করে বসে থাকা এবং হয়তো কুকুরের ভিডিও দেখে সময়টা চলে গেছে এটা বুঝতেও পারবেন না, বলেন অধ্যাপক ডিউক। মানুষ কিভাবে স্ক্রলিংয়ে গভীরভাবে আসক্ত হয়ে যায় সেটা বোঝাতে ডক্টর আরিয়ান লিং একটি রূপক ব্যবহার করেছেন। যতবার একই পথে যাতায়াত করা হয়, পথটা আমাদের কাছে সহজ হয়ে যায়। আমরা অতি সহজেই চলে যাই। তিনি আরও যোগ করেন, যদি কেউ টানা স্ক্রলিং করতে থাকে তবে এটি তার কাছে হয়ে ওঠে ডিফল্ট এক্সপেরিয়েন্স, ফলে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। মনোরোগ বিজ্ঞানের রোগ নির্ণয় বইয়ে সেলফোন আসক্তির জন্য কোনো আলাদা তথ্য নেই, অর্থাৎ ফোন ব্যবহারের কোন পরিমাণটা স্বাস্থ্যকর তা নিয়েও কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। অধ্যাপক ডিউক বলেন, মোবাইল ফোনের ব্যবহার কিভাবে ব্যক্তির জীবনের অন্যান্য ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে সেটা দিয়েই আসলে সীমারেখা নির্ধারণ করা হয়। কিশোর তরুণদের বেশি আসক্তি। 23 থেকে 24 বছর বয়সের আগে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স পুরোপুরি বিকশিত হয় না, যা আবেগ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে তরুণরা স্ক্রলিংয়ে বেশি আসক্ত হয়ে পড়ে। স্ক্রলিংয়ের আকর্ষণ এড়ানোর উপায়। নির্দিষ্ট সময় স্ক্রিন থেকে দূরে থাকা। অধ্যাপক লিং বলেন, ফোন থেকে নিজেকে কিছু সময়ের জন্য দূরে রাখা খুব কার্যকরী হতে পারে। ফোন ছাড়া হাঁটতে বের হওয়ার উপকারিতা নিয়ে অনেক গবেষণা হয়েছে বলেও জানান তিনি। অধ্যাপক ডিউকও একমত, ফোনটা সরিয়ে রেখে একটু বিরতি নিলে ভালো হয়। সেই সময় হাঁটতে কিংবা জিমে যেতে পারেন। বাস্তব দুনিয়ায় মিথস্ক্রিয়া বাড়ানো। ফোন দিয়ে যা করা হয় সেগুলো ফোন ছাড়া করার চেষ্টা করলে স্ক্রলিংকে অনেক বেশি স্বাস্থ্যকর উপায়ে করা সম্ভব। অধ্যাপক ডিউক বলেন, কয়েক বছর আগে একটি গবেষণায় আমরা দেখেছিলাম যারা সাধারণ ঘড়ি পড়েন এবং যারা সেলফোনের সময় দেখেন তাদের মধ্যে অনেক পার্থক্য ছিল। যারা ফোনের সময় দেখেন তারা প্রায় স্ক্রলিংয়ে আটকে পড়েন। যেমন অনলাইনে কিছু পড়ার বদলে যদি আপনি বই পড়েন তাহলে ব্যাপারটা আরও ভালো হবে। গতিপথ পরিবর্তন করা। যখন আমরা কোনো অ্যাপে ঢোকার বা সেটা ব্যবহার করার সিদ্ধান্ত নিই, তখন কি কখনো ভাবি এটা কেন করছি? এই ধরনের পরিস্থিতিতে আরও সচেতন হতে পারলে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অধ্যাপক লিং বলেন, ফোন হাতে নেওয়ার তাড়না প্রায় ক্ষুধার মতো। আপনি বুঝতে পারেন খিদে পেয়েছে, মস্তিষ্ক তখন বলছে অনেক সময় হয়ে গেছে, ডোপামিন নিঃসরণ হয়নি, চলুন শুরু করা যাক। এরপর খিদেটা আবার বাড়তে থাকে। কিন্তু আপনি সেই তাড়নাকে নিয়ন্ত্রণ করতে পারেন। নিজেকে বলুন, বুঝতে পারছি ফোনটা দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু না দেখলেও তো চলে।